ব্যানার লাগাইছে তো ঐক্যমত্য কমিশন, যে প্রথম দিকে ইউনূস সরকার চাইছে যতদিন ক্ষমতায় থাকা যায়। বিএনপি একটা বড় দল এবং বড় দল হিসেবে বিএনপির উচিত ছিল যে এই জুলাই সনদের আইনি ভিত্তিটা তাদেরই দাবি করা উচিত ছিল। এখন প্রশ্ন আমার ভিন্ন, বিএনপি কেন করছে সেটা আমি জানি না। আমি তো বলি জুলাই সনদের আইনি ভিত্তি দিবে কি করে? এখন আইনি ভিত্তি দিবে তো সংসদে যান, ঐক্যমত কমিশনে একমত হইতেন, এই একমত অবশ্য গণপরিষদ তো দরকারই নাই। আপনারা যদি একমত হতে পারতেন, সোজা সংসদ যেহেতু আইনি ভিত্তি সংসদে যাবে। বিএনপি তো ওখানে স্বাক্ষর করেছে, নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে ফাইনালটা করে দিছে, বেজার লাগাই দিছে। ব্যানার লাগাইছে তো ঐক্যমত্য কমিশন, জুলাই সনদ তো বিএনপি স্বাক্ষর করছে। এটি নিয়ে সমঝোতার ভিত্তিতে আপনি যান, ইয়েতে যান, আবার গণভোট করবেন, আইনি ভিত্তি চাইবেন। এগুলো কি সংবিধানের বাইরে যাচ্ছেন কেন? সব আপনি সংসদ ছাড়া আইনি ভিত্তি হবে না তো, সংসদে ইলেকশনে যাইতে হবে সোজা। এইটাই উত্তর। আর এই যে রাজনৈতিক যে এখন আমরা দেখতে পাচ্ছি, আমি একটু বলি, সরকার একজন বলেছেন এবি পার্টির মঞ্জুর সাহেব বলেছেন যে এই সরকার যখন যে দিকে আছে সেই দিকে ঝেলে পড়ছে, কখনো বিএনপির দিকে হেলে পড়ছে, আবার যখন জামাত চাপ দিচ্ছে তখন জামাতের দিকে হেলে পড়ছে। তিনি বলছেন যে সরকারের উচিত এখন শক্ত একটা অবস্থানে আসা। না, হেলে পড়ছে এটা বোঝা মুশকিল, তবে হেলে কখনো কখনো মনে হয়। তবে সরকারের যে নিজস্ব গতি সেটা সে রক্ষা করছে। যে প্রথম দিকে ইউনূস সরকার চাইছে যতদিন ক্ষমতায় থাকা যায়, কিন্তু এখন দেশ যেহেতু চালাতে পারতেছে না, দেশের অর্থনীতি খারাপ। আপনারা দেখেন জিডিপি গ্রোথ করোনা কালের চেয়ে কমছে, 3-এর ঘরে আইছে। দেশ সামনের বছরে এইভাবে ইউনূস থাকলে তো সামনের বছরে দুর্ভিক্ষ হবে। তো 74 সালের দুর্ভিক্ষ হয়ে লাখ লাখ লোক মারা যাবে তো, একটাতেই শেষ। অন্য কথা ব্যবসা নাই, বিনিয়োগ নাই। অনেক ডোল টাপট করে একটা বিনিয়োগ সেমিনার করলো না, 3100 কোটি টাকার ইয়ে পাইছিল, আশ্বাস পেয়েছিল, একটা টাকাও তো আসে। এখন কি তারা কোনো মতে নির্বাচন দিয়ে সরে যেতে চাচ্ছে? না, সরে যেতে চাচ্ছে না। নির্বাচন অনেক বেশি সময় হয়ে গেছে। দেশ যেহেতু চলছে না, সরকারের পক্ষ থেকে নির্বাচন দেওয়ার ইচ্ছা আছে, বোঝা যায়। কিন্তু ইউনূসকে অনেকেই বিশ্বাস করতে পারে, আমি বিশ্বাস করতে পারি। আচ্ছা, ঠিক আছে। কারণ ইউনূস সাহেব ওই যে মাঝখানে বসে, ছোটখাটো না, বড় ধরনের হামলা আসবে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে, তখন আমার মনে হয় যে ক্ষেত্র তৈরি করতেছে আরো থাকা যায় কিনা। এও তো হইতে পারে, আবার এও হইতে পারে যে আঘাত আসবে, তোমরা রেডি থাকো। আচ্ছা, আমরা সবাই মিলে প্রতিহত করবো।